আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব এইচএসসি রসায়ন মৌলের পর্যাবৃত্ত ধর্মের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। কি শিখব? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যদি আমরা আয়নীকরণ শক্তি শিখি, কি শিখি? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি এখানে যদি আমি প্রথমে লিখি যে প্রথম টপিক হচ্ছে কি আয়নীকরণ শক্তি। তো আমরা প্রথমে দেখি নেই যে আমরা জানি যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি এবং উপর থেকে নিচে। বাম থেকে ডানে গেলে কি এখান থেকে এখানে দেখাই দিই যে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ, তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, তারপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বাম থেকে ডানে গেলে হয় হচ্ছে বৃদ্ধি। কি হয়? বৃদ্ধি। এবং বাম থেকে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি, উপর থেকে নিচে গেলে উপর থেকে নিচে হ্রাস, উপর থেকে নিচে হ্রাস। ওকে, মানে হচ্ছে উপর থেকে, যে উপর থেকে যদি নিচে আসে তাহলে কি? হ্রাস। আশা করি এটা সুন্দরভাবে বুঝছেন। এবার আসেন আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি, এই যে প্রথম টপিক কি? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা যদি আমরা দেখি, আমাদের এটা তো আমরা জানি যে পিরিয়ডিক টেবিল, আমরা যদি পিরিয়ডিক টেবিল দেখি যে আমরা প্রথম হচ্ছে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। এটা আমরা সবাই জানি, কম বেশি জানি। তাহলে আমরা কি করব? আমরা শিখব যে ব্যতিক্রম কি আছে। হ্যাঁ, ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। লেখো ব্যতিক্রম। ব্যতিক্রম যদি আমরা লিখি যে প্রথম আমরা জানি হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 13, গ্রুপ 15, গ্রুপ 16, এগুলোর ভিতরে হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। এগুলোর ভিতরে কি? আয়নীকরণ শক্তির ব্যতিক্রম। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম কীভাবে ভাইয়া বলেন তো? যে আমরা জানি হচ্ছে বেরিলিয়াম,